বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করছি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে সারাদিনের একটা রমজানের ব্লগ শেয়ার করতে যাচ্ছি। সেহরিতে ঘুম থেকে উঠে চুলাতে ভাত বসিয়ে কিছুটা গরম পানি খেয়ে নিলাম। তারপরে বাইরে বারান্দায় এসে চাঁদের এই অপূর্ব সৌন্দর্যটাকে একটু উপভোগ করলাম। এখানে রান্না করে নিচ্ছি ছেহরির জন্য তোমার কচুরমুখী দিয়ে রুই মাছ এবং একটা রেসিপি পুরো তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা হচ্ছে টমেটো দিয়ে ছোট মাছ দিয়ে একটা করে রেসিপিটা। মাঝে মধ্যে যখন বাসাতে ছোট মাছ থাকতো না, আমার আম্মু এইভাবে আমার জন্য পুরপুরি করে দিত। আমার ভাত খেতে অনেক মজা লাগে এই পুরপুরিটা দিয়ে। তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর কি। এখানে কাঁচামরিচ ও পেঁয়াজ কুচিটাকে একটু লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া সুন্দর করে মেখে নিব। এ পর্যায়ে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা আগে দিইনি। টমেটো আগে দিলে হতো কি, টমেটোটা একদম বেশি কচলি হয়ে যেত, মেখে যেত, ভর্তা টাইপ হয়ে যেত। তো এই পর্যায়ে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে একটু সুন্দর করে এটা মেখে নিব। যেন আমার বাসার পাশে ছাদে অনেক মুরগি পালন করে এক বাড়িওয়ালা, যার কারণে গ্রামের ফিলটা আমি পাই। সেহরিতে মোরগের ডাক, সকালবেলা ঘুমের জন্য অ্যালার্ম আর দেওয়া লাগে না। এখানে একটু পানি অ্যাড করে দিব, হাত ধুয়ে যতটুকু প্রয়োজন সামান্য একটু। তারপরে আস্তে জালে এটা মাখো মাখো হওয়া পর্যন্ত পুরপুরিটা করে নিব। এই তরকারিটা এত মজা লাগে, আর সেহরির সময় গরম গরম ভাতের সঙ্গে এমন একটা তরকারি কিন্তু অসাধারণ। এখানে আমি শেয়ার করছি তোমার ইফতারির সময়কর ব্লগ। সকালে ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজকাম সেরে নিয়ে দুপুরের পর দিয়েই রান্নাঘরে যেন ঢোকা হয়ে যায় আমার, কেননা গ্যাসটা থাকে না তেমনই। এখানে বুটটা ভুনা করে নিয়েছি, এখানে জালি কাবাব, ডিমের চপ, ছোলা, এখানে হচ্ছে পেঁয়াজু, বেগুনি, কিছু আইটেম বাসাতে করেছিলাম। আর এই যে জিলাপি আর তোমার হচ্ছে রোলটা, এটা আমি বাইরে থেকে আনিয়েছি। আর ইফতারির পরে এমন যদি একটু চা না হয় কেমন যেন লাগে বলো তো। সবাই ইফতারি করে নিয়ে এক কাপ চার জন্য মনটার ভিতরে আনচান করছিল, চা বানিয়ে নিলাম। এই যে চাটা খাওয়ার পরে মনে হচ্ছে যে ইফতারিটা আমার কমপ্লিট হয়ে গেল।